আজিয়া মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধত প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। ভোরের প্রথম প্রহরত পুষ্প অর্পণ করছে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শেষ মুহূর্ত জমি উঠছে চট্টগ্রামের বিজয় মেলা এবং বিজয় দিবসের এই দিনত নিজের আঞ্চলিক ভাষাত শুভেচ্ছা জানাইয়ে নতুন প্রজন্ম অকল। আমন্ত্রণ জানার এমডিসি প্রেজেন্ট সিএনটিভির রাত ৮টার সংবাদ। এতক্ষণ শিরোনাম দেখুন, বিস্তারিত খবর জানাইম সাজিদা ইমা। আজ 16 ডিসেম্বর স্মরণীয় বিজয়ের দিন। আজ 54তম মহান বিজয় দিবস। পরাধীনতার শেকল ছিন্নগরি মুক্ত ফাঁকির মতো আকাশে উড়িবার দিন আজিয়া। এই 16 ডিসেম্বর বাঙালি বীরত্বর এক অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনত পাকিস্তানি হানাদার বাহিনীর সবলত্ব মুক্ত হইল প্রিয় মাতৃভূমি। সমাপ্তি ঘটিল বাঙালির ওয়ার চালানো পাকিস্তানি হানাদার অকলন নিঃশংস নিধনযোগ্য। ফলে এই দিন বীরর জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্র বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডর অস্তিত্ব জানান দিবার দিনও আজিয়া 16 ডিসেম্বর। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে 1971 সালের এই দিনত বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করছিল। আজিয়ার দিনত বিজয়ের উল্লাসে ভাসে সারা দেশ, আনন্দে উদ্বেলিত হয় পুরো জাতি। দেশের প্রত্যেকটা প্রান্তর নানা আয়োজনে উদযাপন ঐতাহে এই মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসত সাভার জাতীয় স্মৃতিসৌধত বীর শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানাইয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সোমবার সকাল 7:12 তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় তার লগে আসিল পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ সকলের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বেলায় কিছু সময় নীরবে টিয়াই তাহে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত উগ্র চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিয়োগলত করুণ সুর বাজি উঠে। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণত রাহা দর্শনার্থী বইও স্বাক্ষর করে। এছাড়াও বিজয় দিবসের দিন ডক্টর ইউনূস জানায়, বিজয় দিবস শুধু গর্বর দিনও নয়, ইবা শপথ দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম ও জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশত চট্টগ্রামত বিজয় দিবস উদযাপিত হয়। আজ সোমবার ভোরবেলা দিনের প্রথম প্রহরত ডিসি পার্কের দক্ষিণ পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভত পুষ্পস্তবক অর্পণ করিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। আমরা মনে করি আজকের এই বিজয় দিবসটি আরেকটি বিজয় এই বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আজিয়া 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। 1971 সালের এই দিনত পাকিস্তানি হানাদার বাহিনীর লগে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন বিজয়। এই দিন গান বাঙালির আত্মপরিচয় লাভের দিন। সূর্যোদয়ের লগে লগে ডিসি পার্কর দক্ষিণ পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভত 31 বার তোপধ্বনি লগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 71 শহীদের প্রতি শ্রদ্ধা জানাই চসিক মেয়র ডাক্তার শাহাদাত এবং চট্টগ্রাম বিভাগের মানববর বিভাগীয় কমিশনার। এ সময় তিনি জানাই, বিজয়ের 53 বছরও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত নয়। 53 বছর পারে কিন্তু আরা গণতন্ত্রলাই সংগ্রাম করির। হয়তোবা বিজয়ের 53টি বছর পার হয়ে গেছে, কিন্তু এখন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। কাজে আমরা মনে করি আজকের এই বিজয় দিবসটি আরেকটি বিজয় এই বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। চট্টগ্রাম ডিসি পার্কত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভত পুষ্পস্তবক সহ নানা কর্মসূচি রাহে জেলা প্রশাসন। একই সময় উপস্থিত আছিল চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। কাউসার ফাহিম, সিএনটিভি। দীর্ঘ 2 বছর পর এবার স্থান পরিবর্তন করি সার্কিট হাউসের পাশে জিয়া স্মৃতি জাদুঘরের সামনে হইয়ে নগরবাসীর প্রাণর বিজয় মেলার এই আয়োজন। আজ বিজয় দিবস উপলক্ষে ছুটির দিন হওয়ায় মেলাত মেজা আসিল উপসে পড়া ভিড়। চট্টগ্রাম নগরীর আয়তন ও জনসংখ্যার তুলনায় বিনোদনের সুযোগ খুবই কম। এতাল্লাই মেলার প্রতি অন্যরকম মোহ ও আগ্রহ হাজ করে মানুষের মধ্যে। বিশেষ করে ঐতিহ্যবাহী বিজয় মেলার প্রতি আছে মানুষের বিশেষ আকর্ষণ। বিগত বছর গিনত এই বিজয় মেলা আসিল মাসব্যাপী, কিন্তু এবার 6 দিন ব্যাপী।
জনগণের প্রত্যাশা 6 দিন নয় মাসব্যাপী মেলা চাই তারা। এবং মেলা ঘুরি এ বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী সুমন শাহরিয়ার। দেশকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, মাকে ভালোবাসি, তিনটা শব্দ আমাদের সবচেয়ে প্রিয়। আমরা এই 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল 1971 সালে। এই স্বাধীনতার পর থেকে আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস নির্ধারিত করেছে। এই 16 ডিসেম্বর মাস আসলে আমাদের একটা বিজয়, একটা আনন্দ, বাঙালির একটা অহংকার সবার মনের ভিতরে গাঁথা হয়। তদ্রূপ চট্টগ্রামে আজকে আমরা যে কাজীরডুরি সার্কিট হাউসের পাশে বিশাল এক বিজয় মেলা আয়োজন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত। এই বিজয় মেলা আমার পিছে যারা দাঁড়িয়ে আছেন ওনারা হচ্ছে যে বিজয় মেলা কমিটিরতেই আছেন। সত্যি কথা বলতে এবছরের মেলাটা ডিফারেন্স ওই কারণে, এখানে যারা আমরা আছি আমরা সবাই নন পলিটিক্যাল। আমরা চেষ্টা করতেছি এখানে যেন কোনো পলিটিক্যালি বায়াসড হয় এমন কোনো এমনভাবে আমরা কোনো মেলা পরিচালনা করছি না। এটা ডিসি কর্তৃক এবং বিজয় মেলা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত। প্রথম যখন 1989 সালে যখন এই মেলা বিজয় মেলা যখন প্রথম হয়েছিল, তখন যারা কমিটিতে ছিল, যেমন আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম এবং আহমেদ নওয়াজ, এই দুজনের হাত দিয়ে কিন্তু এবং আরও অনেকজনেই আছে, কিন্তু আমি আসলে ওই অনেকজনকে আবার স্পেসিফিকলি বলতে পারছি না, যাদের নাম আমি জানি না। আবার তারা আবার শুনলে মনে কষ্ট পেতে পারেন। তো ওই জন্য বলতেছি সবাই এখানে যারা যারা ছিল কমিটির সবাই এই মাঠেই কিন্তু উদযাপন করেছিলেন। না, এটা আসলে ভালো হইতো। দেশের সার্বিক অবস্থা মানে বিবেচনা করে আমাদের ডিসি মহোদয় বলেছেন যে দীর্ঘ সময় ধরে মেলা প্রাঙ্গণের ভিড়ের যে আমাদের যে সিকিউরিটির ব্যাপার স্যাপার রয়েছে, বিভিন্ন ধরনের চক্রান্ত তো রয়েছে দেশ নিয়ে, এগুলোর কথা তিনি চিন্তা করে আসলে তিনি মেলাটা বাড়াতে চাচ্ছেন না। সে কারণে আমার মনে হয় আমরা যে মেলাটা শুরু করেছি এই ক্রান্তি লগ্নে দেশের, এটা আগামীবার যখন হবে আমার মনে হয় আবার স্বরূপে ফিরে আসবে মাসব্যাপী যে ব্যাপারটা। তবে আমরা যেটা চিন্তা করেছি এবার যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ একটা মেলা আমরা দেখতে পেয়েছি এবং চট্টলাবাসীটা দেখতে পেয়েছে। দেখেন, বিজয় দিবস গণমানুষের একটা বিজয় মেলাটা একটা হচ্ছে গণমানুষের মেলা। এটা হচ্ছে একটা সিম্বল বলতে পারেন, বিজয় দিবস উদযাপনের একটা সিম্বল বা আমাদের সংস্কৃতি। এটা এখন যেভাবে হচ্ছে, এখন যেমন গণমানুষের জোয়ার, নন পলিটিক্যাল একটা মেলা করার ট্রাই করছি আমরা, চেষ্টা করেছি যে একদম গণমানুষের যে আগে আমরা ছোটবেলায় যে মেলাটা দেখছি ওই মেলাটাই করার একটা অ্যাসাইনমেন্ট বলতে পারেন। এটা আমাদের নতুন বাংলাদেশের একটা অ্যাসাইনমেন্ট বলতে পারেন। তা আমরা চেষ্টা করেছি হচ্ছে একদম গণমানুষের মেলা করার জন্য, আমরা ছোটবেলায় যে এরকম মেলাটা দেখেছি ওইভাবে করার জন্য চেষ্টা করেছি। মূলত আজকে আমরা তো মূলত কালচারের উপরে, দেশের কালচারের উপরে আমরা গুরুত্বটা দিই। যেমন শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা কবিতা আবৃত্তির মাধ্যমে দিনটা পালন করেছি আমরা। তো ওদিন কোনো গান ছিল না, যেহেতু শোক আমাদের, ঠিক আছে। তো আজকে মূলত আমরা আমরা নিজস্ব সংস্কৃতিকে ধারণ করার জন্য দেশাত্মবোধক গানের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রামটা চালিয়ে যাবো আশা করে। আজকে আমরা থাকতাম না, 71 না থাকলে 24 আসতো না। সবাইকে এটাকে মন খুলে উপভোগ করা উচিত। বিজয় মেলার মাধ্যমে আমরা আপনাদেরকে এটাই বুঝাতে চাই যে আমরা কতটা সংস্কৃতি প্রিয়। আপনারা তো তা মেলার মধ্যেই প্রমাণ পেয়েছেন। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমরা আসছি 2 নাম্বার গেট থেকে। জি আমরা তো শুনছিলাম 6 দিন থাকবে, এখন কতদিন আছে এটা তো শিওর না। জি ভালো হবে। আমরা এখনো পর্যন্ত লসে আছি, আর 2 দিন যদি বাড়াইতে পারেন তাহলে আমরা একটু সুবিধা করতে পারবো। তাছাড়া বেচা কিনে সুবিধা, যে মাল আনছি মালের গোডং দেখতেছেন, মাল যেভাবে মাল রয়ে গেছে। আমরা আসি, আমাদের গোডং হয়েছে ঢাকা, মালগুলো আনা হয়েছে রংপুর থেকে, রংপুর বগুড়া, এখান থেকে মালগুলো আনা হয়েছে। ওখান থেকে আসছি, যে ধাক্কাটা আমরা লাগছে ওই ধাক্কাটাই পুষাই উঠতে পারি নাই। আমরা আমাদের যদি আর 2-3টা দিন যদি সময় দেওয়া হয়, তাহলে আমরা মনে করেন যে এই জিনিসগুলো সেল দেওয়ার পর আমরা একটু সুস্থ হয়ে চলে যেতে পারবো, স্বস্তির নিঃশ্বাস একটু ফালাইতে পারবো আর কি। সব দোকানদারের জন্য ভালো হবে, কারণ এখানে দেখেন এই দোকানগুলো কালকে লাগাইছে,
ওরা এখানে এত টাকা ভাড়া দিয়ে কালকে লাগানোর পরে ওরা কি করবে বলেন? একটা দিনে কি এত টাকা দোকান ভাড়া দিয়ে কিছু কি পোষায় বলেন? মেলার পরিবেশটা মোটামুটি ভালোই লাগতেছে, আর একটু কোয়ালিফাইড করলে ভালো হতো আর কি, আর একটু গোছালো থাকলে ভালো হতো। খুব ভালো লাগছে, কিন্তু একটু ভিড় বেশি, আসতে অনেক কষ্ট হয়েছে। এখন মাত্র ঢুকলাম, দেখি বাকিটা কিছু কেনাকাটা করি নাই, তবে কেনাকাটা করার ইচ্ছা আছে। মেলাটা তো 1 মাস থাকলে ভালো হতো, কিন্তু আজকেই লাস্ট শুনলে একটু কষ্ট লাগছে। মেলাতে 1 মাস থাকলে ভালো হয়। যে আমরা অনুরোধ করতেছি জেলা প্রশাসককে যেন মহোদয় যে আমাদের এই মেলাটা যেন 1 মাসের জন্য উনি যেন একটা সুযোগটা করে দেয়, আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, অনেক লস। এখন তো 3 দিনের মেলা, যদি সময়টা ভালো বাড়াইতো তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো আর কি। আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে নোয়াখালীর শুভেচ্ছা রইল, নোয়াখালী বিজয় দিবসের শুভেচ্ছা রইল। আপনারা সবাই নোয়াখালী যাবেন, আপনাদের দাওয়াত রইল। তো এখন মেলাটা সাধারণ মানুষ এবং কি দোকানদাররা যদি বলে যে মেলাটা যদি আরো কিছুদিন সময় থাকে তাহলে আমরা আরেকটু আনন্দ করতে পারতাম, দোকানদাররা বলে আমরা আরেকটু বেচা কিনা করতে পারতাম। আজিয়া মহান বিজয় দিবস, এই বিজয়ের লগে জড়াই আছে ভাষা আন্দোলন। বেকুনের হাসে এতালা ভাষা যেন এক আবেগের বিষয়। এতালা এই বিজয়ের দিনত নিজস্ব আঞ্চলিক ভাষাত অভিমত প্রকাশ করছে নতুন প্রজন্মর তরুণ তরুণী অকল। এই বিষয়ে বিস্তারিত জানানো সহকর্মী সুমন শাহরিয়ারের বিশেষ প্রতিবেদন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় মেলার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে যে 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন। জি, আচ্ছা, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমাদের অনেক ভালো লাগতেছে বিজয় দিবসে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমাদের 16 ডিসেম্বরের উপলক্ষে বিজয় দিবসের শুভেচ্ছা। অনারা বেকুনরে বিজয় দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম বিজয় দিবসের শুভেচ্ছা কাকে জানাচ্ছ? আমার প্রিয় মানুষ আব্বু আম্মু। হ্যাঁ। বাবা না মা? আব্বু। হ্যাঁ। আব্বুকে জানাও। আব্বু, বিজয় দিবসের শুভেচ্ছা। মেলাতে আব্বু নিয়ে যায় না কিছু? না, নিয়ে যায় না? দিবে। বিজয় দিবসের শুভেচ্ছা জানাও আব্বুকে। শুভেচ্ছা। বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে কি দিন? বিজয় দিবস। বিজয় দিবস। কার সাথে আসছো? আব্বুর সঙ্গে। আম্মুর সাথে আসছো। বেশি আদর করে কে? আব্বু। বিজয় দিবসের শুভেচ্ছা জানাও আব্বু আম্মুকে। আব্বু বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা কেন আমরা ভালো আছেন নি? আমরা ভালো আছেন নি? আপনাকে ব্যাগেরে আমরা ব্যাগেরে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসের শুভেচ্ছা। কলেজ থেকে এখন আসতেছি অনুষ্ঠান শেষ করে। অনারারের বিয়াকুনারের বিজয় দিবসের শুভেচ্ছা। 1971 সালে পাকিস্তানিদের পরাধীন করে এই বিজয় দিবসটা হয়েছে। 30 লক্ষ শহীদের বিনিময় এই দেশটা স্বাধীন হয়েছে। তো আরা বেকুনারের বিজয় দিবসের শুভেচ্ছা। আমার নাম রায়হানা বিনতে সাজিদ। কোন স্কুলে পড়ো? গোল্ডেন লাইফ স্কুল অ্যান্ড কলেজ। কোন ক্লাসে পড়ো? 2তে পড়ি, 3তে উঠবো। আজকে তো বিজয় দিবস। জি। মেলাতে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আব্বু কোথায়? আব্বু বাসায়। আব্বু আসে না? না। তা আব্বুকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাও। বাবা, তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা। অনেক শহীদদের প্রতি ফুল দিয়ে সম্মান জানিয়েছো? জি। আচ্ছা, সাথে কে আসছে? সাথে আমার মা আসছে। আম্মু আসছে। আব্বু আসে নাই? না, আব্বু বিদেশের। আব্বু বিদেশে। আব্বুকে মিস করো? অনেক। হ্যাঁ, কেমন মিস করো? সবাই তো সবার বাবাকে নিয়ে ঘুরে, যেমন এখন আজকে বিজয় দিবসে সবাই সবার বাবাকে নিয়ে আসছে, তো এখন আমার বাবা বিদেশে, আমি আমার বাবাকে নিয়ে বেড়াতে আসতে পারতেছি না। বাবা, তোমাকে অনেক বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে কি দিন? আজকে মহান বিজয় দিবস, 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তোমার আব্বু কোথায়? আব্বু বাহিরে না, বিদেশে না, কাজে আছে না? জি। তো আব্বু আসে নাই? না, মাকে নিয়ে আসছি। মাকে নিয়ে আসছো? আব্বু তোমাকে নিয়ে ঘুরতে যায় না কোনো দিকে? যায়, মাঝে অনেক সময় যায়। আজকে আম্মুকে নিয়ে আসছিলাম। আম্মুকে নিয়ে আসছো। তা আব্বুকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাও। আব্বু, তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। বিজয় দিয়ে আমি খেলো। দেশ স্বাধীন করতেছো? না। স্বাধীন করবা আবার? যুদ্ধ করবা? যুদ্ধ করে কি লাভ? যুদ্ধ করে লাভ নাই? না। যুদ্ধ ছাড়া ভালো থাকো?
হ্যাঁ 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 মেলাতে এসে কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে ভালো লাগতেছে। হ্যাঁ এখন তো শীতকাল, শীতকাল আছে কিন্তু আমার শীতকালে শীত লাগছে না। শীতকালে শীত লাগতেছে না? না কি লাগতেছে? গরম লাগছে। গরম লাগতেছে। তাই তোমাকে এই এটা কে কিনে দিছে? আব্বু। আব্বু কিনে দিছে? সবাইকে বিজয় শুভেচ্ছা। সবাইকে আমার বিজয় দিবসের শুভেচ্ছা। অনারা ব্যাগগুণরে বিজয় দিবসের শুভেচ্ছা। অনারা ব্যাগগুণরে বিজয় দিবসের শুভেচ্ছা। অনারা ব্যাগগুণরে বিজয় দিবসের শুভেচ্ছা। ছোটবেলা থেকে হাসতেছি আর কি হাসবো। তাই সবাইকে আপনাদের যারা এখানে আসেন নাই বিজয় দিবসটার মেলাটা উপভোগ করতে পারে না, সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা। এটা তো কমন কথা, যা শোনা যায় বাঙালিরা তো মাছে ভাতে অনেক আগে আদিমকাল থেকে বাঙালিরা বিশেষ করে মাছ ধরে, যেহেতু এই এলাকাটা বঙ্গোপসাগরের কাছে, তো মাছ দিয়ে বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানে কৃষকরা করতো কি নিজেদের ধান ইয়া করতো, জেলেরা নিজেদের মাছ দিত। মাছ ছাড়া তো আগে বাঙালিরা ভাতই খেতে পারতো না, বিশেষ করে গ্রামীণ শহরাতে। তা এটাই আর কি, মাছের সাথে বাঙালিদের সম্পর্কটা অনেক বেশি, বিশেষ করে ইলিশ মাছের সাথে। শীতকালে আমাদের সবচেয়ে প্রিয় খাবার কোনটা বলো তো? ভাপা পিঠা, বাবা পিঠা। তার সাথে কি থাকে? খেজুরের রস, খেজুর। এটা কি খাওয়া হয়েছে? হ্যাঁ, অনেকবার খাইছি। অনেক আজকে সকালে খাওয়া হয়েছে না? না আজকে সকালে খাওয়া হয়নি। আজকে সকালে আমরা অনেক পিঠা তাদের কে না বানায়? খেয়ে বেরোই। আমার নানা আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। এতক্ষণ দেখুন সিএনটিভি সিটিজের রাত 8টার সংবাদ। আর আবারও হাজির হয়ে যাইব তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত সুস্থ তাইবান, ভালো তাইবান, সিএনটিভি সিটিজের লগেই তাইবান। ধন্যবাদ।